আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। চলো তোমরা দেখতে থাকো। এই রেসিপিটা আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। মামনিস ব্লগে আবার একটি নতুন ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো এখানে দেখো আমি 400 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি আর 150 গ্রাম চিংড়ি। তোমরা চাইলে চিংড়িটার পরিমাণ বেশি নিতে পারো। আর একটা বড় সাইজের আলু নিয়েছি। তো রেসিপিটা কীভাবেই করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। চলো তোমরা দেখতে থাকো। আর এই যে চিংড়িটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নিয়েছি, মাথার দিকটায় রেখেছি আর মানে শেষ পরিমাণে লেজের দিকটা একটু রেখেছি খোসা, তাছাড়া সব খোসা ছাড়িয়ে ফেলেছি। খোসা ছাড়িয়ে ফেলে রান্না করলে বেশি টেস্ট হয়। তো চলো এই টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে, খুব মজা করে খাবে। এক থালা ভাত মানে উধাও হয়ে যাবে। তো চলো, চিংড়িটাকে তো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভেন্ডিটা ভালোভাবে কেটে ধুয়ে নেব, ধুয়ে তারপরে কাটবো। তো চলো তোমরা দেখতে থাকো। ভেন্ডিটা আমি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তো তোমরা চাইলে আলুটাকে স্কিপ করতে পারো। আর কি মশলা লাগছে সেটাও তোমরা ভিডিওর মধ্যে দেখতে পেয়ে যাবে। তো ভেন্ডিটা আমি ভালোভাবে জলের মধ্যে দিয়ে দেবো। এখন 5 মিনিট রেখে দেবো জলের মধ্যে। তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে পিচ পিচ করে কাটবো। তো কিভাবে ভেন্ডিটাকে আমি পিচ পিচ করে কাটছি, কেমনভাবে কাটছি সবটাই তোমাদেরকে দেখাবো। আমি কেটে নিয়ে আবারও আসবো তোমাদের কাছে। আর হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা আমি করেছি বেশ কয়েকদিন আগে। তো ভিডিও এডিটিং করার জন্য আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, তাই ভাবছি যে আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি, ভিডিওটা পোস্ট করে দিই। তো দেখো আমি 5 মিনিট পরে ফিরে আসবো এখানে। তো চলো বন্ধুরা, ভেন্ডিটা এখন ভিজবে, ভালোভাবে ভিজিয়ে রেখে তারপরে আমি ভেন্ডিটাকে কেটে নেব। তো ফিরে এলাম। দেখো ভেন্ডিটাকে এইভাবেই পিচ পিচ করে কেটে নিয়েছি। বড় বড় ভেন্ডিগুলো ছিল, সেই জন্য আমি 3 ভাগ করে কেটে নিয়েছি। 3 ভাগ করে কেটে নিয়েছি। খুব বড় যেগুলো সেগুলো হয়তো 4 ভাগ করে নিয়েছি। এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর ভেন্ডি তো এভাবে লম্বা লম্বা করে কাটতে বেশ ভালোই লাগে। আর এখানে দেখো সেই বড় সাইজের আলুটাও কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে। 4খানা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ চিড়ে নিয়েছি। আর এখানে আমি আর কিছু মশলা নেব না। এবার একটু আদা আর জিরে বাটা যখন আমি বেটে নেব তখন তোমাদের কাছে আবার আসছি। আর এখানে দেখো আমি তো উনুন জ্বালিয়েই দিয়েছি। আর মাটির উনানের রান্নার টেস্ট যারা যারা খাও তারা তো খুবই ভালো মতো জানবে। দেখো কড়াইও বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তোমরা চাইলে তোমাদের মনের মতো তোমরা যে রকম তেল ব্যবহার করো সেই তেল দিতেই পারো। আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ভেন্ডিগুলো ভেজে নেব, খুব সুন্দরভাবে ভেজে নেব। ভেজে নিয়ে দেখো নাড়তে চাড়তে আমার ভেন্ডিটা ভাজা হয়ে যাচ্ছে। একদম লাল লাল হবে না ভেন্ডিকে, লাল অতটা লাল করব না, একটু মাঝারি ধরনের ভেজে নেব, যতটা আমার লাগবে যেভাবে আমি রান্নাটা করব। তো চলো ভেন্ডিটা ভেজে নিয়ে আবার আসবো তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। ভেন্ডি ভাজার পরে তারপর আবার যে আলুগুলো কেটে রেখেছিলাম পিচ পিচ করে আলুগুলোও ভেজে নেব। সব আলাদা আলাদাভাবেই আমি ভেজে নেব। আর লবণটাকে তুলে নিয়েছি। দেখো আবার একটু তেল দিলাম, তারপরে আলুগুলো আবার ছেড়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব আলুগুলো। লবণ হলুদ সামান্য সামান্য পরিমাণ দেব, দিয়ে আবার দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আর সত্যি উনুনটা খুব জ্বলছে, সেই কারণে তাড়াতাড়ি ভাজা হয়ে যাচ্ছে। এবার লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো আমি এবারে ভেজে নেব। ভেন্ডি আর আলু ভাজা হয়ে গেছে, আর লবণ হলুদ মাখিয়ে রেখে দেওয়া চিংড়ি মাছগুলো আমি এবার দেখো ভেজে নেব। আবার একটু তেল দিলাম, দিয়ে আবার ভেজে নেব। চিংড়িগুলো খুব একটা আমি খুব ভাজবো না, বেশি ভাজলে বেশি কড়া ভাজা হয়ে গেলে চিংড়ির টেস্টটা আর থাকে না, সেই জন্য একটু হালকা ভেজে নেব। তারপরে আবার ফিরে আসবো তোমাদের কাছে। দেখো চিংড়িগুলো আমি হালকাই ভাজবো, বেশি ভাজলে টেস্ট হয় না, হালকা ভাজতে হয় চিংড়ি। তার জন্য দেখো লাল লাল করে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, লাল লাল করেই ভেজে নিয়েছি। আর চলো বন্ধুরা, তো রেসিপিটা তোমাদের কেমন লাগবে জানি না, অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট করো। তো চলো এবারে দেখো আবার তেল দিয়ে দিলাম। আর যে পেঁয়াজ কুচিগুলো এবার আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিতে হবে। আমার দেখো আর একটু তেল লাগবে, এখানে অল্প তেল হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দেব।
আর তোমরা চাইলে তোমাদের বেশি তেল যদি খেতে চাও বেশি তেল দিতে পারো, আর কম তেল যদি খেতে চাও তাহলে কম তেলে রান্না করতে পারো। তো আমি এখানে দেখো আবারও তেল দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভাজা হয়ে গেলে একটু লবণ, মানে স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দেব। আর মশলাটা যেটা আমি আদা জিরে বাটাটা সেটা আমি এখন দেব না। সমস্ত সবজিগুলো চিংড়ি মাছগুলো একসঙ্গে যখন নেব কষাবো সেই সময়ে আমি আবার মশলাটা দেবো। দেখো আবার আমি ভাজা ভেন্ডিগুলো মশলার মধ্যে অ্যাড করে দিলাম। তো এবারে ভালোভাবে নাড়তে চাড়তে ভালোভাবে নাড়তে হবে মশলাটা, যাতে ভেন্ডির মধ্যে মানে মিশে যায় ভেন্ডির সঙ্গে। দেখো ভালোভাবে নাড়তে হবে, খুব ভালোভাবে যতটা মশলা দিয়ে যতটা ভাবে মানে কষাবে মশলা দিয়ে সবজি ততটা ভালো হবে। আর চিংড়ি আর আলুগুলো আমি দিয়ে দিলাম তার সঙ্গে একসঙ্গে মশলার সঙ্গে। এবার ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে যতটা কষাবে ততটা সুন্দর হবে তরকারি, মানে রেসিপিটা। তরকারিও বলে দিচ্ছি। যাই হোক, আমার শরীরটা অসুস্থ, তাই জন্য একটু মানে আদা আর জিরে বাটাটা দিয়ে দিলাম। আর রসুন দিলাম না আমি এখানে, শুধু আদা আর জিরে বাটা ইউজ করলাম। আর তোমরা চাইলে তোমাদের মনের মতো মশলা তোমরা ইউজ করতে পারো। আর আমার শরীরটা অসুস্থ, সেই কারণে ভয়েস দিতে হয়তো একটু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। প্লিজ বন্ধুরা তোমরা মানিয়ে নিও। তো এভাবেই আমি ভালোভাবে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে যতক্ষণ পারলাম কষালাম। আবার সামান্য একটু জল দিলাম। তোমরা যতটা মানে মানে কি বলবো, মাখা মাখা খেতে চাও, নইলে কি শুকনো খেতে চাও, কি রসা রসা খেতে চাও, সেভাবেই তোমরা জলটার পরিমাণ দিতে পারো। আমি তো আরেকটু জল দেব, দিয়ে ঢাকা দেব। ঢাকা দিয়ে আবারও ফিরে আসবো তোমাদের কাছে। তো বন্ধুরা প্লিজ, কথার মধ্যে হয়তো ভিডিও এডিটিংয়ের মাধ্যমে ভয়েসের মাধ্যমে হয়তো কিছু ভুল হয়ে যাচ্ছে আমার, প্লিজ তোমরা সবাই মানিয়ে নিও। আমার শরীরটা খুবই অসুস্থ। তো চলো এখন এবার এটাকে রেসিপিটা আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে 10 মিনিট পর আবার ফিরে আসবো তোমাদের কাছে। চলো বন্ধুরা, দেখো আমি চলে এলাম 10 মিনিট পর। ঢাকাটা খুলে দেখছি একদম মাখা মাখা মতো হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা সত্যি ছোট বড় সবাই খুব মজা করে খাবে। দিলে এক থালা ভাত দিলে পাতের ভাত উধাও হয়ে যাবে নিমিষের মধ্যে। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা সত্যি আমি খেয়েছিলাম যেদিন, সত্যি খুব ভালো হয়েছিল। ভিডিওটা আমি বলছি তো অনেক দিনের, মানে 10-12 দিন আগের ভিডিও। তো এডিটিং করার জন্য, শরীর অসুস্থর জন্য আমি দিতে পারিনি। তো বন্ধুরা দেখো আমার পুরো রেডি হয়ে গেছে ভেন্ডি চিংড়ি দিয়ে একটা রেসিপি, তার সঙ্গে তোমাদের গরম ভাতের সঙ্গে জমে যাবে। তো দেখো রেডি। আমি এবারে দেখো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি ভেন্ডি আর চিংড়িটা। আর তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না। আর কে কে এই ধরনের রেসিপি মানে বাড়িতে করেছো, যদি না বাড়িতে করে থাকো অবশ্যই ট্রাই করতে পারো। নতুন নতুন যারা রান্না শিখছো তাদের তো খুব উপকারে আসবে। দেখো খুব সুন্দর টেস্টফুল হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর নিজের খেয়াল রাখো। খুবই খুবই টেস্টি, সত্যি ছোট বড় সবাই খুব মজা করে খাবে, আর খুবই দারুণ ছিল। চলো সবাই ভালো থেকো, টাটা।